জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা। একথা অনেকে মানতে চায়, আবার অনেকে মানতে চায় না। এই যন্ত্রণাময় জীবনকে আপনি ভালো কিছু রূপ দিতে, ভালো কিছু করতে জীবনে আপনাকে কী করতে হবে? সঠিক একটা প্ল্যান দরকার আছে এবং একটা গাইডলাইনস দরকার আছে। আমাদের অনেকে গাইডলাইন্সের অভাবে আমরা অনেক কিছু হারাই বা করতে পারি না। আর সঠিক প্ল্যানের অভাবে আমরা গন্তব্যে পৌঁছতে পারি না। বিষয়টা এরকম, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো কিছু করতে চায়। ভালো কিছু করাটা তার জীবনে একটা, প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্গেট থাকে, কিন্তু ভালো করতে গিয়ে অনেক সময় মন্দ হয়ে যায়। আর এই মন্দ হওয়াটার অর্থ এটা না যে এই লোকটা খারাপ। প্রত্যেকটা মানুষ চায় ভালো কিছু করতে, প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা রূপ কাজ করে, একটা ভালো একটা মন্দ। প্রত্যেকটা মানুষ ভালো কিছু করার জন্য ট্রাই করে তার জীবনে, কিন্তু ভালো করতে গিয়ে যখন মন্দ হয়ে যায় তখন এই লোকটাই খারাপ। তো মানে এই লোকটা ভালো না, তার মিশন খারাপ, তার ভিশন খারাপ, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলবো, যারা আমাদের এই কথাগুলোর সাথে এবং এই কাজগুলোর সাথে জড়িত আছেন এবং যারা আমাদের এই চ্যানেলের কথাগুলো প্রতিনিয়ত শুনছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, যে যেখান থেকে শুনছেন তাদেরকে। আর যারা নূতন শুনতেছেন আমাদের কথা, আমাদের সাথে নূতন এসেছেন, দয়া করে একটু সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে আমি একটু উৎসাহ পাই আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। কোম্পানিতে টিকে থাকার জন্য অথবা কর্মস্থলে আপনাকে নিজেকে ফুটিয়ে তোলার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে, সে কথাগুলো আজকে আমি আপনাদের সাথে বলে যাব। বিষয়টা হলো, মানুষ যারা সাধারণত সুস্থ কাজকর্ম করে খায়, প্রত্যেকটা মানুষই চায় তার কর্মস্থলে এবং তার নিজেকে ফুটিয়ে তুলতে। কোনো না কোনোভাবে সে নিজেকে কী করতে চায়? আপগ্রেডিং করতে চায়। এই আপগ্রেডিং করার পিছনে, প্রমোশনের পিছনে, ভালো কিছু হওয়ার পিছনে কিছু রিজন থাকে। তার নিজস্ব কিছু ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা এবং কর্মকৌশল তার থাকা দরকার, কিছু প্ল্যানিং থাকা দরকার। আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা এরকম যদি হয় যে আপনি একটা কোম্পানিতে আছেন, একটা ফার্মে আছেন, অথবা নিজের কোনো দোকানে আছেন বা প্রতিষ্ঠানে আছেন, সেখানে আপনাকে যে স্থানে আছেন এই প্রতিষ্ঠানকেও উপরে নিতে হবে এবং আপনাকেও প্রতিনিয়ত উপরে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে নিজেকে, নিজের যতটুকুনই আছে সততার সহিত সামনে এগিয়ে যান। কীভাবে? নিঃস্বার্থপরায়ণ না হওয়া। স্বার্থপর হওয়ার একটা বিষয় থাকে যে আপনি নিজের স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন, আপনার নিজেরটাই বড় দেখবেন, আপনার নিজেরটাই লাগবে, অন্যের দরকার নেই। আরেকজনের পেলো কি পেলো না, খেলো কি খেলো না, হ্যাঁ, এই চিন্তা আপনার করার দরকার নাই। আপনি শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত। তার মানে অনেক সময় বাঙালি চরিত্রের কিছু কাজ, মানুষ আছে, শুধু বাঙালি বলবো না আমি, বিশ্বের অনেক কান্ট্রির লোকের সাথে চলার তৌফিক দিয়েছে আল্লাহ। অনেক কান্ট্রির লোকের ভিতরে এই চরিত্রগুলো আছে। যেমন নিজের ৫০০ টাকা লাভের জন্য অথবা ১,০০০ টাকা লাভের জন্য অথবা ১০ রিয়ালের লাভের জন্য আরেকজনের ৫ লাখ টাকা ক্ষতি হইল। আরেকজনের ৫ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে অলরেডি, সে ক্ষতি করতে বাধ্য, সে ক্ষতি করে দিছে অলরেডি। এরকম হওয়া যাবে না ভাই। ৫০০ টাকা লাভ হইলে আপনার আরেকজনের আপনি ১,০০,০০০ টাকার ক্ষতি করে দিবেন? এটা কি মানুষের কোনো কাজ হতে পারে? না। এই কাজটা করতে গেলে টুডে অ্যান্ড টুমরো আপনি এটা ফিল করবেন। এটা আপনাকে ভিতরে দেমাগের ভিতরে কাজ করবে। তখন আপনি কী করবেন? নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তিলে তিলে তখন আপনাকে কি এই অন্যায়টা কুরে করে খাবে। তার চেয়ে বরং যদি আপনি নিজের ৫০০ টাকা ত্যাগ করে, নিজের এই স্বার্থটাকে ত্যাগ করে যদি আলোচনার মাধ্যমে, নেগোশিয়েশনের মাধ্যমে এই লোকটাকে আপনার এই ৫,০০,০০০ টাকা অথবা ১,০০,০০০ টাকা সেভ করে দিতে পারেন, এমনও তো হতে পারে। ভিসা জটিলতার মুখে পড়ছে বাংলাদেশিরা। বিদেশে পড়া, কাজ কিংবা ভ্রমণ, এই তিনটি ক্ষেত্রে এখন বাংলাদেশিদের কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে। কোথাও জটিল প্রক্রিয়া, কোথাও কার্যত বন্ধ বাংলাদেশের ভিসা। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা সংকটের জন্য মানহীন শিক্ষা ও অদক্ষতাই দায়ী। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট? দায়টা আসলে কার? সাম্প্রতিক সময়ে বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। কি যোগ্যতা থাকার কারণে ৮০ এবং ৯০ দশকে যারা গেছে তারা একটা ভালো উন্নত জীবন সেখানে পেয়েছে, সেই ট্রেন্ডটা কিন্তু এখন নাই। এখন আমরা দেখি অনেক সময়ই যে যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে যারা যায় ইউরোপ বা আমেরিকায়, তারা মানসিকতাই থাকে যে আমি ওখানে পার্মানেন্ট হব, কিন্তু তার সেই লেভেলের কোয়ালিফিকেশনটা তো থাকতে হবে যে সে প্রফেশনাল হিসাবে কাজ করবে। অনেকেই কিন্তু প্রফেশনাল হিসাবে চিন্তা করে না। শ্রমবাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও সংখ্যাটা সীমিত। কি কারণে বাজার বন্ধ হয়েছে সেইটা কিন্তু আমরা মূল্যায়ন করি না, বা মূল্যায়ন করা হলেও সেই অনুযায়ী প্রস্তুতিটা থাকে না। বাংলাদেশিদের একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশিরা সৎ এবং খাটতে পারে। তো শুধুমাত্র খাটনি দিয়ে কিন্তু সব কাজ হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু এখন টেকনোলজি নির্ভর জায়গায় চলে আসছে।
সেটা কনস্ট্রাকশন হোক বা মানে যেগুলো প্রথাগত খাতগুলো আছে, ক্লিনিংয়ের কাজ, কনস্ট্রাকশনের কাজ, এসব জায়গাতেও কিন্তু টেকনোলজি চলে আসছে। এই যোগ্যতাগুলো যদি আমাদের এই ক্লাস 7-8 পাস করা ছেলে মেয়েদের না থাকে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। গত ৮ বছরে ইউরোপ থেকে ৪,০০০-এর বেশি বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। আর যুক্তরাষ্ট্র গত ১ বছরে ৩২২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। পরিসংখ্যান বলছে পুরো বিশ্ব থেকে গড়ে ১ লাখের বেশি বাংলাদেশি প্রতি বছর জোরপূর্বক ফেরত আসছেন। এত সবের পরও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করে দিয়েছে। আর পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত তো 2024-এর 5 আগস্টের পর এদেশের মানুষের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। আমাদের যে নতুন নির্বাচিত সরকার আছে, এই সরকারের আপনার কূটনৈতিক পর্যায় থেকে এটার একটা উদ্বেগ বাড়াতে হবে এবং আমি মনে করি যে ট্রাভেল এজেন্সির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টতা বাড়াতে হবে, যাতে করে আপনার ট্রাভেল এজেন্সি ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দিতে পারে। অ্যাম্বাসি এটা খুব সহজেই তাহলে ভিসা যোগ্য প্রার্থীগুলো বেছে নিতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনেক নাগরিককে দেওয়া ভিসাও কোনো কারণ ছাড়াই মেয়াদ শেষের আগে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যেমন আমাদের সবচেয়ে বেশি রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই যোগ্যতাগুলো যদি আমাদের এই ক্লাস 7-8 পাস করা ছেলে মেয়েদের না থাকে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। গত ৮ বছরে ইউরোপ থেকে ৪,০০০-এর বেশি বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। আর যুক্তরাষ্ট্র গত ১ বছরে ৩২২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। পরিসংখ্যান বলছে পুরো বিশ্ব থেকে গড়ে ১ লাখের বেশি বাংলাদেশি প্রতি বছর জোরপূর্বক ফেরত আসছেন। এত সবের পরও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করে দিয়েছে। আর পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত তো 2024-এর 5 আগস্টের পর এদেশের মানুষের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। আমাদের যে নতুন নির্বাচিত সরকার আছে, এই সরকারের আপনার কূটনৈতিক পর্যায় থেকে এটার একটা উদ্বেগ বাড়াতে হবে এবং আমি মনে করি যে ট্রাভেল এজেন্সির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টতা বাড়াতে হবে, যাতে করে আপনার ট্রাভেল এজেন্সি ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দিতে